গুড মর্নিং সকলকে। তো আজকে আমরা ফিরে যাচ্ছি। এখন বাজে সকাল 7টা আর আমাদের গাড়ি বুকিং করা হয়েছিল, গাড়ি চলে এসেছে হোটেলের নিচে, রাস্তায় দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা সোজা যাব ভেলোরে। ভেলোরের যে হোটেলে আমরা ছিলাম তো ওখানে যাব। ওখানে তো আমাদের লাগেজ দুটো রাখা আছে, একটা এখানে এনেছিলাম আর যেগুলো বাসনপত্র লাগেজটা সেটা রাখা আছে গোপালদার কাছে। তো ওটা নেবো, দিয়ে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাবো আজকে বাড়ির উদ্দেশ্যে। তো চলুন রওনা দিই। বুবলু সোনা এখনো ঠিকঠাক ঘুমটা ভাঙেনি। আমরা সব উঠে পড়েছি 5টার সময়, উঠে সব রেডি হলাম। আর বুবলু এই ঘুম থেকে উঠেছে যে কান্নাকাটি করছে। এসো বাবু। বর্ণিতার খিদে পেয়ে গেছে, একটু কেক ছিল দিয়েছি। কেন আমি তাহলে এই নিচে না বসছি রিসেপশনে। হ্যাঁ চলো চলো চলো, নিয়ে যাচ্ছি। আস্তে 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 চলো। এতে জায়গা আছে, পা ছড়াতে পারবি ভালো করে। ঠিক আছে। এ বাবু, সকাল হয়ে গেছে, সুবহ হো গই। গাড়ি আমাদের রিফিলিং হয়ে গেল খানিকটা, আর এখন সব ঘুমের ঘোরে আছে। ভালো করে ঘুমায়নি, একটুখানি ঘুমিয়ে টুমিয়ে নি। তো বুবলু, তুই কিন্তু অনেক রাতে ঘুমিয়েছিস, 1:30টা পর্যন্ত তুই নিজেও জেগেছিলি আর আমাকেও জাগিয়ে রেখেছিলি। তোর মনে আছে কি বল? মনে আছে? এখনো ঘুমের ঘোর কাটেনি না? টাইম লাগবে, এখন এই 7টা না। সেদিনও বাসেতে আস্তে আস্তে না ভালো করে রাস্তাটা দেখতেই পাইনি যে রাস্তার দুদিকে কি আছে, মানে বসতেই পারছিলাম না। শুধু উঠেই যে মানে এত মাথা ধরে গেছে যে আমাকে শুয়ে পড়তে হবে, আর উঠে বসলেই কি প্রবলেম হচ্ছিল। আজকে দেখে নাও ভালো করে। আজকে যে আমার কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে। তো দেখতে দেখতে যাই। এত ঘুমিয়ে পড়লো, এদিকেও ঘুমিয়ে পড়লো, ওদিকে বর্ণিত ব্যবস্থা চলছে। ঠিক আছে, শোক না যেমন করে হোক, এতক্ষণ একটু ব্যবস্থা হলো, বসে বসে ঠিক হচ্ছে না। সব চারিদিকে ছোট ছোট পাহাড়, পাহাড়টা দেখে মনে হচ্ছে না পাথরগুলো সব নিয়ে এসে রাখা আছে, যেমন বালি জড়ো করা থাকে। লাচ্ছা পরোটা পেলাম, খাইয়ে দাও দুজনকে। হ্যাঁ, আর দেখি কি আছে। এ দেখো, এটা পেয়েছি, এটার নাম জানি না, সিমই টাইপের বানানো, 1 প্লেট। সবই ট্রাই করে দেখতে হবে। হ্যাঁ, সবারই খাওয়া হয়ে গেছে, কিন্তু বুবলু সোনা খানিকটা খেয়েছে, খানিকটা আবার এই যে কাগজের মধ্যে নিয়ে নিয়েছি, যেতে যেতে খাওয়া হবে। একটু খেয়ে নিতে পারতে তো ভালো করে। গরুটা দেখবো, ওটা ষাঁড়। এদিকে এখনো গরুর গাড়ি চলছে আস্তে। আমরা প্রায় চলে এলাম আমাদের জিএম লজের কাছে, ভেলোর। বুবলুর আর বর্ণিতা স্নান হয়নি ওখানে পন্ডিচেরি থেকে, তো সেই জন্য এখানে এসে স্নান হয়ে গেল। আমরা যে হোটেলে ছিলাম ভেলোরে, সেই হোটেলে আবার ফিরে এলাম। এখান থেকে আমরা ট্রেন ধরতে যাব। তো রান্না রেডি করার সময় হয়নি বলে এদেরই একটা নিজস্ব ক্যান্টিন থেকে খাবার দাবারে সেখান থেকে আনিয়ে নিলাম। এসব ডিম ফিম ছাড়িয়ে ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে, সিদ্ধ ডিম আর ভেজ তরকারি ডাল। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। হ্যাঁ বুবু, কে এটা? এটা কে? এটা মামদভূত। এটা কে? এটা মামদভূত। আমরা নেডি, এবার চলো বাড়ির জন্য ট্রেন ধরতে হবে। দিদি মাথা হাতে নিয়েছে।
টাটা দিয়ে দে, টাটা। এলাম বুঝলে গোপালদা। আমরা স্টেশনে পৌঁছে গেছি। ওই যে মা বেটিতে সব বসে আছে আর আমি এখন লাগেজ পাহাড়ে দিচ্ছি। এখনো ট্রেনের বোর্ড দেয়নি, বোর্ড দিলে তারপরে আরেকটু আমাদেরকে পিছনে যেতে হবে। প্রচণ্ড রোদ, এখানে মনেই হচ্ছে না যে এখন শীতকাল পড়ে গেছে। এই যে আমাদের ট্রেন আসছে আর খাঁ খাঁ করছে রোদ। আমাদের এখানটায় উঠতে হবে, এই যে ব্যাগগুলো রাখা আছে, প্রচণ্ড রোদ, সেই জন্য ওদেরকে ওই ছাওয়াটায় দাঁড় করিয়ে রেখেছি। 2:20 টাইম ছিল, তো এখন 2:30 অলরেডি বেজে গেছে, তো 10 মিনিটের, মাত্র 10 মিনিটেরই লেট। এই চলে এসো, চলে এসো। অর্ধেকটা লাঞ্চ করে এসেছিল বুবলু, তো ট্রেনে ওঠার পর গ্র্যানি এসব চালাচ্ছে, তাই তো? সবাই আমরা ভোরবেলার দিকে উঠেছি, তো ভালো করে ঘুমানো টুমানো হয়নি। এখানে শুয়েছে বর্ণিতা আর বুবলু। সিটগুলো অনেক চড়া আছে না রে? আর এইটা হচ্ছে আমার জন্য সিট, আর এটা কৃষ্ণার। 2-3 ঘন্টা টানা ভালো করে ঘুম দিয়ে বর্ণিতা তারপর উঠেই বলে সিঙ্গাড়া খাবো। আরে ভালো সিঙ্গাড়া গুলো, বেশ করে ভাজা, দেখবি কাল ছিঁড়ে যাবে, আস্তে আস্তে ছিঁড়বো। বোন ঘুমিয়ে পড়লো তোর কাছে? মায়ের কাছে আর এলো না? ভালো করে রেখেছিস তাই। এই যে বুবলু দিদির কাছেই ঘুমাচ্ছে। তোমার বুবলু দিদির কাছে জোর ঘুমাচ্ছে। থাক আমার কাছে ঘুমাবে। হ্যাঁ খেয়ে দেখো। মাকে রেডি করে নিয়ে ঘুরছে, ঝপ করে দিয়া চলে গেল। এটা প্যান্ট, বুবলুকে নতুন প্যান্ট পরে দিলাম। এখন বাজে 9:30, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া 2টো মিল নিয়েছিলাম, 3 জন মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। 3 জন কি গো, একে বাদ দিয়ে দিলে? 4 জন মিলে। হ্যাঁ, এত বড় লোকটা। রুটি ভাত 2 রকমই ছিল। বুবলু আর আমি খেয়েছি রুটি, মানে রুটিকে হালকা করে তেল দিয়ে ভেজে পরোটা করে দিয়েছি। ওরা 2 বাবা মেয়ে খেয়েছে ভাত। এবার সব গুড নাইট হয়ে যাবে। মোটামুটি সবাই আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ছে, শুধু আমরাই এখন আলো জ্বালে এখানটা জেগে আছি। সব অন্ধকার, সব অন্ধকার দুদিকে। আর এই যাওয়ার সময় আমাদের 2AC তে সিট নেওয়া হয়েছিল, 3AC তে পাইনি, যেটা 2AC তে নিয়েছিলাম। তো 2AC তে অনেকটা সুবিধা। এখন মানে প্রথমবার আমরা 2AC তে যাচ্ছি, মানে অনেকটা সুবিধা। এই যে মাঝখানেটা যেটা তোলা নামানো করতে হয়, এটা খুব অসুবিধা হয়। এখানে যে যার সাথে উপরেতেও বসা যাবে, শোয়া যাবে ইচ্ছে মতো, আর নিচেটা মানে হেডরুমটা অনেক বড়, নিচেতেও তাই ইচ্ছে মতো বসা যাবে, শোয়া যাবে। আর সিট গুলো অনেকটা চওড়া। বুবলুকে নিয়ে শুতে তো আমার খুবই মানে সুবিধা হচ্ছে। আর 3AC তে যাওয়ার দিনেতে না সিট গুলো খুব ছোট ছোট ছিল, সরু। বুবলু শুয়েছে, আমি তো আর কোনো শোয়ার জায়গায় পাচ্ছিলাম। কাত হয়ে থাকতে হয়, নাহলে পড়ে একদিকটা ব্যথা হয়ে গেছে শুয়ে শুয়ে গিয়ে। আর একে তো ভালোভাবে নিতে চেয়ে এই সিটটাতে দুজনেই আমরা ভালোভাবে শুতে পারছি, বলো বুবলু? গত রাতে লাস্ট আপনাদের সাথে কথা হয়েছে, তারপর থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এখন প্রায় আমরা খড়গপুর ঢুকছি, আর কিছুক্ষণ পরেই বাড়ি পৌঁছে যাব। সকাল থেকে ওই খাওয়া দাওয়া আর বসে থাকা, মাঝে মাঝে শুয়ে পড়া, এই হচ্ছে ট্রেনের মধ্যে কাজ। এই একটুখানি আগেই সব দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। ঘুম থেকে উঠলো, ওদিকে বর্ণিতা উঠে পড়েছে, ওর বাবা উঠে পড়েছে। আর বুবলু তো সে কি দুষ্টুমি করছে, মানে ঘুম থেকে উঠেই আমার পিঠের উপর উঠে লাফালাফি করছে। ও যতটুকুন ঘুমাবে ততটুকুনি, ও উঠে পড়লে আমাকে উঠে পড়তে হবে। আর দুপুরবেলা একদম বুবলু এখানে ট্রেনের খাবার কিছুই খেতে চাইছে না। দুপুরবেলা ভাত নিয়েছিলাম, খেলো না, শুধু ডিম খেয়েছে আর মিষ্টি দই খেয়েছে একটা, ব্যাস। আর উঠেই খিদে পেয়ে গেছে। আবার এখন ঝালমুড়ি যাচ্ছিল, একটু ঝালমুড়ি নিলাম, ওই 2-4টে মুড়ি খেয়েছে। ঝাল ছাড়া ঝালমুড়ি। হ্যাঁ, আর ডিমের চপটা ঝাল ছিল না, ডিমের চপটা একটু খেয়েছে, ব্যাস। ঘুম হচ্ছে, বর্ণিতা রেকর্ড করে দিয়েছে ঘুমের। বর্ণিতা দারুণ ঘুমাচ্ছে। কোথায় আকাশে উঠছে?
অনেক স্মার্ট ছেলেটা বাচ্চাটা, কিন্তু হ্যাঁ দাদা বাড়ি চলে গেল। এখানে বাড়ি ছিল তো, যাবে এখনো নামেনি, নেমে যাবে বাড়িতে। দুদিনের জার্নি করে আমরা খড়গপুর এসে গেছি। ট্রেন তো টাইমেই আছে, আর 8টার সময় করে টাইম আছে হাওড়ায়, রাত 8টায়। কিন্তু রাত 8টায় যদি হাওড়ায় নামি তাহলে বর্ণিতাকে নিয়ে না লোকাল ট্রেনে যাওয়া যাবে না। ওই টাইমটা একদম ওই ধরুন 5টা সাড়ে 5টা থেকে আর রাত্রি 10টা পর্যন্ত, এই যে টাইমটা অফিস টাইম বাড়ি ফেরার জন্য প্রচন্ড ভিড় হয়। ওইসব ট্রেনে করে আমি বহু বছর যাতায়াত করেছি, তো ওই ট্রেনেতে বর্ণিতাকে নিয়ে ওঠাও সম্ভব নয়। আর যদি একদম শেষে যা হোক করে উঠিও, ওখানে সিটও পাওয়া যাবে না, তো ঠেলাঠেলিতে সমস্যা হতে পারে। তো সেই জন্যে সুরজিৎকে একবার বলেছি যে যদি টাইমে ট্রেনটা ঢুকে যায়, কারণ খড়গপুর পর্যন্ত এর আগের বারেও ট্রেন ঠিকঠাক এসেছিল, তারপরে সাঁতরাগাছি ঢুকতে তো অনেক টাইম লাগিয়ে দিয়েছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা শুধুমাত্র 1টা 2টো স্টেশন আন্দুলে দাঁড় করিয়ে দিয়েছিল সাঁতরাগাছি ঢোকার আগে গতবারে। তো সেই জন্যে বলে দিয়েছি সুরজিৎকে আসতে, সাঁতরাগাছি থেকে নেমে গেলে আমাদের সুবিধা হবে, ওখান থেকে আমাদের বাড়ি অনেকটাই কাছে হয়ে যায় হাওড়া না ঢুকে। তো সেইটা বলা আছে, এখন ট্রেনটা ছাড়ুক, খানিকটা যাক, তাহলে বুঝতে পারবো যে ট্রেনের টাইমিং কেমন ঠিকঠাক হচ্ছে। সাঁতরাগাছি থেকেই সেই জন্য যাবো বলে ঠিক করেছি। এই খড়গপুরে এখন এলো, আর এখন বাজে 5টা 17 ট্রেনটা দাঁড়ালো। হালকা করে খেয়ে নে, তারপরে এবার নেমে দেখা যাবে। বিকেল বেলার ওই সন্ধ্যে হব আমাদের এখন হালকা টিফিন। ওই যে বাইরে দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে কিনে নিয়ে চলে এলাম ছুটে, প্যাটিস আর কফি। তুমি তো একটা ছোট চটি পরেছো। আমার জুতোগুলো পড়েছে, দাদু কাঁপছে ভয়ে। নিজেদের থেকে আমার বড়দের বড়দের জুতোটাই বেশি। অনেক ভয় দেখেছে দাদাকে, আর দেখা মনে আছে অনেকক্ষণ থেকে ভয় দেখে দাদা কেঁদে ফেলবে। আসো আসো, ঠিক আছে, অনেক ভয় দেখে দিচ্ছে, কাঁদছে দাদা কাঁদতে চলেছে। কি তুমি কনসেপ্টের দিকে না, পুরো এটা কি এভাবে জিভ ভাঙা না, এটা তো নাই হয়ে গেছে। এটাই লাল হয়ে গেছে জিভ, ওই ইয়ে খেয়ে মেনশন করতে পারো। তুমি ড্রাগন ফল ওখানে অবধি তো করে নেবে। তাই এটাকে দেখি চালিয়ে দেখি। এই দেখো, এটা কে বানিয়েছে? দিদি বানিয়েছে। দিদি বানিয়েছে। এই দেখো ছবিটা কেমন পাঠাবো, কি করে পাঠাবো? পাঠাচ্ছে। এই দেখো, জানো দিদি কেমন করে পাঠাতে পারে? দেখি মাথায় করে ধরে তুইতে। তাই ওলে বাবালে, 8টা 12 বাজে, বেশি দেরি হয়নি, মানে হাওড়ার টাইমে সাঁতরাগাছি চলে এসছে। দেখি সুরজিৎ কোথায় আছে দেখি। আগের বারে গতবারে এই স্টেশনে কি ভয় লাগছিল, হাত ধরে থাকবে, ছাড়বে না। কি বলছো? বন্দে ভারত গেল এই মাত্র, তুমি যাবে বন্দে ভারতে? আচ্ছা, ফিরে আসবো, ঠিক আছে। গাড়ির মধ্যে উঠে পড়েছি, গাড়ি আমাদের একদম ফুল স্পিডে যাচ্ছে বাড়ি, আর বেশিক্ষণ টাইম লাগবে না। সিঙ্গুরের কাছাকাছি প্রায় চলে গেলাম। বুবলু কি ঘুমিয়ে পড়লো? ঠিক আছে, শোনা, এই গাড়িটা আমি নিয়ে চলে যাবো তো। বুবলু উঠেই চিনতে পেরে গেছে এটা আমাদের গাড়ি। কৃষ্ণা সামনে নিয়ে বসেছে, আর বর্ণিতা এই যে
আমার কোলের ওপর পাটাকে দিয়ে ভালো করে পা ছড়িয়ে বসেছে। চলো আমরা দুর্গাপুর রোড ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমাদের তারকেশ্বর রোড ধরে নিলাম, 12 নম্বর রোড। কালকে পূর্ণিমা, তো প্রচুর জলযাত্রী যাচ্ছে তারকেশ্বরে। রাস্তার সাইড দিয়ে প্রচুর জলযাত্রী, শ্রাবণী মেলার মতো। ভালো লোকজন আছে, ভালো ভিড় আছে। হ্যাঁ, তুমি টাটা দিচ্ছ? দাও, টাটা দাও। কোথায় এলে বাবা? কোথায় এসেছো? আস্তে আস্তে